সোর্স অফ ওয়াটার। এই সোর্স অফ ওয়াটারে আমরা গত ক্লাসে আমাদের একটা ফর্মুলা ড্রাইভ করছিলাম। এই ইনফ্লুয়েন্স কি বলে, আনকনফাইন্ড একুইফারের জন্য একটা ফর্মুলা ড্রাইভ করছিলাম। আনকনফাইন্ড একুইফারটা হচ্ছে দুই পাশেই আমার এক পাশ ওপেন, জাস্ট নিচে আমার একটা ইম্পারমিয়েবল লেয়ার থাকে, কিন্তু আজকে আমরা তার বিপরীতটা করবো। সেটা হচ্ছে উভয় পাশে একটা ইম্পারমিয়েবল লেয়ার দ্বারা আমার এই অ্যাকুইফারটা আবদ্ধ থাকবে, এবং এই অ্যাকুইফারটার মধ্য দিয়ে আমরা কী পরিমাণ পানি ডিসচার্জ করতে পারি সে আজকে ফর্মুলা আমরা ড্রাইভ করব। ফার্স্ট একটু সিম্পল কিছু চিত্র দেখি। আমি যদি ধরে নিলাম যে এটা হচ্ছে আমার অ্যাকুইফারটা, এটা হচ্ছে আমার অ্যাকুইফার, এবং এই অ্যাকুইফারের উপরে এবং নিচে দুই পাশে আমার ইম্পারমিয়েবল সয়েল বা ম্যাটেরিয়ালস আছে। এখানেও ইম্পারমিয়েবল। হ্যাঁ, তাহলে এই যে ইম্পারমিয়েবল দুইটার মাঝখানে অ্যাকুইফারটা আছে, এটাকে বলা হয় কনফাইন্ড অ্যাকুইফার। এটা হচ্ছে কনফাইন্ড অ্যাকুইফার, কনফাইন্ড অ্যাকুইফার। এবং এটা হচ্ছে আমার ভূত্বক। আমি এমন একটা পাইপ বা টিউবওয়েলের পাইপ আমি এখানে ইনসার্ট করলাম। এখানে একটা ড্র ডাউন কার্ভ থাকে, আমরা গত ক্লাসে দেখছি। ড্র ডাউন কার্ভটা হচ্ছে আমি টিউবওয়েলের যে পোর্শনে পাইপটাতে পানি ঢোকার একটা রাখছি, এটাকে ফিল্টারও বলা হয়, সেখান থেকে উপরের দিকে একটা ড্র ডাউন কার্ভ গেছে, এটাকে বলা হয় ড্র ডাউন কার্ভ। এটা হচ্ছে ড্র ডাউন কার্ভ। এটা হচ্ছে আমার ড্র ডাউন কার্ভ, এই অংশটাকে আমার ড্র ডাউন কার্ভ। তাহলে এবং এই যে আমি ফিল্টার অংশটুকু আছে আমার, এই ফিল্টারটাকে আমি যে হাইটটাতে ইনসার্ট করি সেটা হচ্ছে স্মল ডি, এবং এই যে আমার আর্থ সারফেস থেকে নিচের ইম্পারমেবল পর্যন্ত যে ইয়াটা আছে, ডেপথ আছে, এটা হচ্ছে আমার ক্যাপিটাল ডি। এটা হচ্ছে আমার ক্যাপিটাল ডি। এখানে আর কি আছে এখন, আমার এই যে দুইটা ইম্পারমেবল লেয়ার, এই দুইটা ইম্পারমেবল লেয়ারের ডিস্টেন্স হচ্ছে এম। আরেকটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি যে পাইপটা ইউজ করছি এই পাইপটার ডায়া হচ্ছে টু স্মলার মানে এটা রেডিয়াস আর, এবং এই যে ড্রডাউন কার্ভটা আসছে, এই কার্ভটা একটা সার্কুলার কার্ভ, উপর যে টপ ভিউ, এটা হচ্ছে ক্যাপিটাল আর রেডিয়াসের। আমি এখানে ডায়াটা দেখালাম, ডায়া। তাহলে আমার এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে ইনফ্লুয়েন্স সার্কেল। যেটা আমি 2R বললাম, এটাকে বলা হয় ইনফ্লুয়েন্স সার্কেল। তাহলে আমার এখানে মোটামুটি সব চলে আসছে। আমি এখন ডেরিভেশনে যদি যাই, তাহলে ফার্স্টে আমরা ডার্সিস যে ইকুয়েশন, ওখান থেকে একটা জিনিস জানি,
সেটা হচ্ছে ফ্রম ডার্সিস ল। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে কিউ সমান কে এ আই, এবং আমরা এটাও জানি আই সমান ডি ওয়াই বাই ডিএক্স, এবং এরিয়া এ সমান জানি 2 পাই এক্স এম। এখানে এক্সটা কি? এক্সটা হচ্ছে আমি আমার এখানে একটা স্মল স্লপ নিব, সেটা হচ্ছে এটা স্মল স্লপ যদি নেই, এটা হচ্ছে আমার স্মল স্লপ। এই স্মলের স্লপটা যেই পোর্শন থেকে নিছি ওইটার রেডিয়াস হচ্ছে এক্স এবং ডেপথ হচ্ছে ওয়াই। ঠিক আছে, ডেপথ হচ্ছে ওয়াই। আমি এখন এটাই সেই এক্স, এখান থেকে এই দূরত্ব এটাই হচ্ছে এক্স। আর এমটা হচ্ছে কি? এমটা হচ্ছে দুটা কনফাইনের মোট টোটাল যে থিকনেস অথবা ইমপারমিবল দুটা লেয়ারের মাঝখানে যে ডেপথটা সেটা হচ্ছে এম। এখন আমি এই এ এবং আই এর মান আমার এই ফর্মুলাতে বসাবো। তাহলে কি পাবো? কিউ সমান কে 2 পাই এক্স এম ডি ওয়াই বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্স। এখন আমি একটু এখানে ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে কিউটাকে রাখলাম, এই ডিএক্সটাকে এই পাশে নেব, তাহলে উপরে উঠবে, এবং এই এক্সটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে এক্সটা নিচে আসলো। আর বাকি সব সেম, ওটা তো এক্স না, এম, এই এক্সটাকে আমি এই পাশে নিয়ে আসবো, এক্স, বাকি সব এই পাশে 2 পাই এম ডিওয়াই। এখন 1 নম্বর, এই 1 নম্বরকে আমি ইন্টিগ্রেশন করি, তাহলে কি আসে? 1/x কে ইন্টিগ্রেশন করলে কি আসে? কিউ লন এক্স, লনকে লিখবো লগ ই ভিত্তিক এক্স, এবং এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি আসে? ওয়াই সাপেক্ষে, যেহেতু ওয়াই না একটা ওয়াই আসবে, 2k/m ওয়াই। এটা 2 নম্বর ইকুয়েশন। এখন আমি যদি একবার এক্সের ভ্যালু স্মল আর দিই, তার মানে কি পাইপের রেডিয়াস, আরেকবার একবারই দেখাই, এবং ওয়াইয়ের ভ্যালু যদি আমি ফার্স্টে স্মল ডি দিই, স্মল ডি কি? ওই যে আমার এই যে ফিল্টার ডেপথ এটা ডি। তাহলে আমার 2 নম্বর ইকুয়েশন থেকে কী পাই? 2 নম্বর ইকুয়েশন থেকে পাই হচ্ছে কিউ লগ ই আর ইজ টু 2k/md। এটাকে আমি 3 নম্বর দিলাম, এবং যদি আমি এক্সের ভ্যালু ক্যাপিটাল আর বসাই এবং ওয়াইয়ের ভ্যালু ক্যাপিটাল ডি বসাই, সেক্ষেত্রে আমি 2 নম্বর থেকে কী পাইতেছি? আমি 2 নম্বর থেকে পাবো কিউ লগ ই ক্যাপিটাল আর ইজ টু 2k/m ক্যাপিটাল ডি। এটা হলো আমার 4 নম্বর। এখন আমি যদি 4 নম্বর থেকে 3 নম্বর বিয়োগ করি, 4 নম্বর থেকে 3 নম্বর বিয়োগ করি, তাহলে কি থাকে? তাহলে ফার্স্টে থাকবে হচ্ছে কিউ লগ ই আর মাইনাস কিউ লগ ই স্মল আর সমান 2k/m ক্যাপিটাল ডি মাইনাস 2k/m স্মল ডি, প্লাস সি মাইনাস সি কাটা, প্লাস সি মাইনাস সি কাটা, ইন্টিগ্রেশন করছি, প্লাস সি মাইনাস সি কাটা, এটা কাটা। এখন এখানে আমি লগের ফাংশন যেহেতু মাইনাস আছে, এটাকে আমি বাই দ্বারা লিখতে পারি কিউ লগ ই ক্যাপিটাল বাই স্মল আর ইজ ইকুয়ালস টু 2k/m আমি কমন নিলাম, ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি। এখান থেকে আমি যে ফর্মুলাটা পাই ডিসচার্জে, সেটা হচ্ছে আমার মেইন কনফাইন অ্যাকুইফারের জন্য ফর্মুলা, কিউ সমান 2k/m ডি মাইনাস ডি বাই, এটাকে ভাগ করে দিলাম
লগ ই ভিত্তিক r/r। এটাই হচ্ছে আমার কনফাইন্ড অ্যাকুইফারের জন্য ফর্মুলা। এখন আমরা এই কনফাইন্ড এবং আনকনফাইন্ড এই দুইটা ফর্মুলার উপর বেস করে কিছু ম্যাথ করব। আমি ম্যাথটা এখানে তুলছি না, আমি প্রশ্নটার উপরে ডাটা ইনপুট দিচ্ছি। প্রশ্নে বলা আছে 100 মিলিমিটার ডায়ামিটার টিউবওয়েল, তার মানে টিউবওয়েলের ডায়ামিটার দেওয়া আছে। তাহলে আমরা আর কি পাবো? আর হচ্ছে আমাদের স্মল আর, সেটা হচ্ছে 50 মিলিমিটার। এটাকে মিটার নিলে হবে 0.05 মিটার। ইজ শাঙ্ক 35 বেলো স্ট্যাটিক বেলো গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড ওয়াটারের যে লেভেল সেটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের বড় হাতের ডি 35 মিটার। এরপর দেওয়া আছে দ্য ডেপথ অফ ওয়াটার ইন দ্য টিউবওয়েল ওয়াইল পাম্পিং ইজ 33, এবং 33 মিটার আমার সেই পাম্পিংয়ের ডেপথটা আছে। তার মানে কোনটা? ও সেই যে আমার হিসাব করছিলাম মনে আছে, এই ফিল্টার ছিল, ওই ফিল্টারটা, সেটার ডেপথ হচ্ছে স্মল ডি 33 মিটার। তারপর বলা আছে দ্য রেডিয়াস অফ দ্য ড্রডাউন ইজ। ড্রডাউনের রেডিয়াস দেওয়া আছে, বড় একটা এরকম যে কার্ভ ছিল না, এই কার্ভের রেডিয়াস দেওয়া আছে, সেটা হচ্ছে আর, ক্যাপিটাল আর। কত দেওয়া আছে? 30 মিটার। ওকে, 30 মিটার। এরপর দ্য কোএফিসিয়েন্ট অফ পারমেবিলিটি, কে এর মান দেওয়া আছে 0.5 লিটার পার সেকেন্ড পার মিটার স্কোয়ার। ক্যালকুলেট দ্য প্রবেবল ডিসচার্জ, কি বের করতে বলছে। এটা কিন্তু কিসের জন্য? আনকনফাইন্ডের জন্য। কারণ যদি কনফাইন্ড থাকতো বলে দিত, আমরা একটা লেয়ারও পাইতাম, কনফাইন্ড লেয়ারও পাইতাম। যেহেতু আনকনফাইন্ড, তাহলে ফর্মুলা হচ্ছে আগের ক্লাসে ফর্মুলা প্রমাণ করেছিলাম, পাই কে ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই লগ ই ভিত্তিক আর বাই আর। তাহলে এখানে আমি যদি কিউর মানটা পেতে চাই, তাহলে পায়ের মান বসাবো। কে এর মান হচ্ছে 0.5, ডি এর মান হচ্ছে 35 স্কোয়ার মাইনাস স্মল ডি হচ্ছে 33 স্কোয়ার, লগের মান হচ্ছে ই ভিত্তিক লগ, এটাকে আমরা ক্যালকুলেটার লন বসাবো। আর মান হচ্ছে 30 এবং স্মল আর হচ্ছে স্মল আর হচ্ছে স্মল হচ্ছে 0.05। এখান থেকে আমি আমার কিউ এর মান পাবো, ক্যালকুলেটারের মানটা বসালে পাই হচ্ছে 33.37 LPS, 33 লিটার পার সেকেন্ড। এটা গেল আমার একটা আনকনফাইন্ডের জন্য ম্যাথ। আমি যদি একটা কনফাইন্ডের ম্যাথ করি, আমার কোয়েশ্চনে বলা আছে 100 মিলিমিটার ডায়া টিউবওয়েল। এখানেও সেম, টিউবওয়েলের ডায়া যেহেতু 100, তাহলে রেডিয়াস হচ্ছে 50 মিলিমিটার। 50 মিলিমিটারকে মিটার নিলে সেটা হবে 0.05 মিটার। শাঙ্ক টু উইথড্র ওয়াটার ফ্রম 10 মিটার থিকনেস কনফাইন্ড। তাহলে কনফাইন্ড থিকনেস দেওয়া আছে এম সমান 10 মিটার। হ্যাভিং কোএফিসিয়েন্ট অফ পারমেবিলিটি, কে এর মান দেওয়া আছে 0.75 লিটার পার সেকেন্ড পার মিটার স্কোয়ার। দ্য ডেপথ অফ দ্য ওয়াটার ভ্যালু দ্য প্রিজমেট্রিক লেভেল, তার মানে পানির ডেপথ হচ্ছে গ্রাউন্ড সারফেস থেকে ক্যাপিটাল ডি 30 মিটার। ইট ফল, এটা ড্র করছে, এটা নিচে নামছে, তার মানে এটা ফিল্টার হচ্ছে 2 মিটার ড্র করছে, 2 মিটার নিচে নামছে। 2 মিটার নিচে নামা মানে কি 30 - 2 সমান 28 মিটার, ডি পাইলাম। এরপর ক্যালকুলেট দ্য ডিসচার্জ টিউবওয়েল, ডিসচার্জ বের করতে বলছে টিউবওয়েল থেকে। যদি রেডিয়াস অফ দ্য ইনফ্লুয়েন্স রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, আর এই ক্যাপিটাল আর এর মান কত বলে দেওয়া আছে হচ্ছে 30 মিটার। তাহলে এখানে আমার সব কিছু দেওয়া আছে। এখন আমার কনফাইন
এই অ্যাকুইফারের ফর্মুলা বসাবো, কিউ সমান 2 পাই কে এম ডি মাইনাস ডি বাই লগ ই আর বাই আর। আমরা কিউর মান বের করব। সো 2 পাই কে এর মান হচ্ছে 0.75, এম এর মান হচ্ছে 30, সরি এম এর মান 30 না, এম এর মান 10, ডির মান 30, স্মল ডি মান 28 এবং লগ ক্যালকুলেটার লন ইউজ করব। ক্যাপিটাল আর হচ্ছে 30, স্মল আর হচ্ছে 0.05। এখান থেকে আমরা এই কনফাইন্ড অ্যাকুইফারের জন্য যে কিউটা হবে সেটা হচ্ছে 14.733 লিটার পার সেকেন্ড। তাহলে আজকে আমরা একটা কি দেখলাম, আজকে আমরা দুটো ম্যাথ দেখলাম, একটা কনফাইন্ড আনকনফাইনের, এবং একটা ফর্মুলা ডেরাইভ করলাম, সেটা হচ্ছে কনফাইন্ড অ্যাকুইফারের এর একটা ডিসচার্জের ফর্মুলা। আজকে হচ্ছে এতটুকুই।